আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরান ২০২৬ সাল জুড়ে তাদের মহাকাশ কর্মসূচির উন্নয়ন অব্যাহত রাখার উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছে। এই পরিকল্পনার আওতায় শহীদ সোলাইমানি স্যাটেলাইট নক্ষত্রমণ্ডলের প্রথম ধাপের উৎক্ষেপণ, দেশের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত রাডার স্যাটেলাইট উন্মোচন, নাহি-3 যোগাযোগ স্যাটেলাইটের উন্নয়ন এবং পার্স-2 পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের কথা জানানো হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী এবং ইরানিয়ান স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়াহ। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। চলতি ইরানি বর্ষে, যা ২১শে মার্চ ২০২৬ থেকে শুরু হয়েছে, দেশের মহাকাশ খাতের অবকাঠামো আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন প্রজন্মের স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণের কাজকে অগ্রাধিকার দেয়া হবে। তার ভাষ্য অনুযায়ী স্যাটেলাইট নিয়ন্ত্রণ কেন্দ্র, উৎক্ষেপণ কেন্দ্র, বিশেষায়িত গবেষণাগার এবং বিভিন্ন প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন একই সঙ্গে চলবে, যাতে ভবিষ্যতে দেশটি আরও স্বয়ংসম্পূর্ণ মহাকাশ সক্ষমতা অর্জন করতে পারে। সংবাদ সম্মেলনে সালারিয়া জানান, ইরানের মহাকাশ শিল্পের বর্তমান প্রকল্পগুলোকে কয়েকটি প্রধান খাতে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অবকাঠামো নির্মাণ, স্যাটেলাইটের নকশা ও উৎপাদন, উৎক্ষেপণ সক্ষমতা বৃদ্ধি এবং স্যাটেলাইট ভিত্তিক তথ্য ও চিত্র ব্যবহার করে বিভিন্ন বেসামরিক সেবা প্রদান। তিনি বলেন, এসব প্রকল্প শুধু চলতি বছরেই সীমাবদ্ধ থাকবে না, আগামী কয়েক বছর ধরে ধাপে ধাপে বিভিন্ন প্রকৌশল মডেল, প্রোটোটাইপ ও পূর্ণাঙ্গ স্যাটেলাইট প্রস্তুত করা হবে। তিনি আশা প্রকাশ করেন, চলতি ইরানি বর্ষ শেষ হওয়ার আগেই এসব প্রকল্পের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হবে এবং পর্যায়ক্রমে সেগুলোর বিস্তারিত জনগণের সামনে তুলে ধরা হবে। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসাবে নাহি-3 যোগাযোগ স্যাটেলাইটের কথা উল্লেখ করেন আইএসএ প্রধান। তিনি জানান, এই স্যাটেলাইট ভূস্থির কক্ষপথে অবস্থান করে দীর্ঘমেয়াদে যোগাযোগ সেবা দিতে সক্ষম হবে। বর্তমানে এর নকশা তৈরির কাজ চলছে এবং থ্রাস্টার ও প্রপালশন সিস্টেম সহ গুরুত্বপূর্ণ কয়েকটি উপব্যবস্থার নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। সালারিয়া ব্যাখ্যা করেন, যোগাযোগ স্যাটেলাইট মূলত তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ডে পরিচালিত হতে পারে। তিনি বলেন, নিম্ন পৃথিবী কক্ষপথে অবস্থানকারী স্যাটেলাইটগুলোকে সাধারণত নক্ষত্রমণ্ডল আকারে পরিচালনা করতে হয়, কারণ একক স্যাটেলাইটের কভারেজ সীমিত থাকে। কিন্তু ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬,০০০ কিলোমিটার উচ্চতায় অবস্থিত ভূস্থির কক্ষপথে একটি মাত্র স্যাটেলাইটই বিস্তৃত অঞ্চলে যোগাযোগ সেবা দিতে পারে এবং নাহি-3 সেই ধরনের প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। শহীদ সোলাইমানি স্যাটেলাইট নক্ষত্রমণ্ডলকে ইরানের অন্যতম বড় জাতীয় মহাকাশ প্রকল্প হিসেবে উল্লেখ করে সালারিয়াহ জানান, এটি কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপেই মোট ২৪টি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ১৮টি হবে কার্যকারী এবং ৬টি থাকবে ব্যাকআপ হিসেবে। তিনি স্মরণ করিয়ে দেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে এই নক্ষত্রমণ্ডলের প্রথম প্রোটোটাইপ উন্মোচন করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী প্রকল্পটির প্রয়োজনীয় উপব্যবস্থার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে বাকি স্যাটেলাইটগুলোর সমন্বয় বা ইন্টিগ্রেশনের কাজ চলছে। উৎক্ষেপণ যান প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে এসব স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। তিনি বলেন, চলতি বছরে আরও কয়েকটি প্রোটোটাইপ উন্মোচনের পাশাপাশি এই নক্ষত্রমণ্ডলের প্রথম ধাপ বাস্তবায়ন ইরানিয়ান স্পেস এজেন্সির অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। পৃথিবী পর্যবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে পার্স-2 স্যাটেলাইট অগ্রগতির বিষয়েও বিস্তারিত তথ্য দেন আইএসএ প্রধান। তিনি জানান, ৩ মিটারের উন্নত রেজুলেশন ছবি ধারণে সক্ষম এই স্যাটেলাইটটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রথম উন্মোচন করা হয়েছিল। ইতিমধ্যে এর চূড়ান্ত যোগ্যতা যাচাই পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং এটি
উৎক্ষেপণের জন্য শেষ পর্যায়ের প্রস্তুতিতে রয়েছে। তার মতে পার্স 2 ইরানের রিমোট সেন্সিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং কৃষি, পরিবেশ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ মূল্যায়ন ও মানচিত্র তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি দেশের পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ বহরকে আরও শক্তিশালী করবে। সালারি আরও জানান, ইরানের প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত রাডার স্যাটেলাইট রাড-1 এর প্রোটোটাইপও শিগগিরই উন্মোচন করা হবে। যদিও এটি 2026 সালের শীত বা বসন্তে উন্মোচনের পরিকল্পনা ছিল, কিছু স্বাভাবিক ও প্রযুক্তিগত কারণে সময়সূচিতে সামান্য পরিবর্তন এসেছে। তিনি বলেন, এই ধরনের জটিল মহাকাশ প্রকল্পে প্রযুক্তিগত সমন্বয় ও পরীক্ষার কারণে সময়সূচিতে পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়। একই সঙ্গে রাড-2 নামে আরও একটি উন্নত রাডার স্যাটেলাইট উন্নয়নের কাজও চলছে, যা রাড-1 এর তুলনায় আরও উচ্চমানের চিত্র ধারণ করতে সক্ষম হবে। এই প্রকল্পটি ইরানের স্পেস রিসার্চ সেন্টার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়ন করছে। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও নিজস্ব প্রযুক্তি ও দেশীয় গবেষণার উপর নির্ভর করে এসব স্যাটেলাইট উন্নয়নের মাধ্যমে ইরান মহাকাশ খাতে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করছে। দেশটির কর্মকর্তাদের মতে যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ, রাডার প্রযুক্তি এবং স্যাটেলাইট নক্ষত্রমণ্ডল গঠনের এই কর্মসূচিগুলো ভবিষ্যতে বেসামরিক চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় প্রযুক্তিগত ও কৌশলগত সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।